নামাজর বাদে দাফনর জানাজার নামাজর পরে দাফনর আগে যদি কতিপয় মুসল্লি ইসালে সবর লাগি দেখো ইসালে সবর কথা আইছে ইসালে সবর লাগি মানে সব পৌঁছাইয়া দেওয়ার লাগি মুর্দার রুহের মধ্যে সব পৌঁছাইয়া দেওয়ার লাগি আলহামদুলিল্লাহ সুরা একবার উলহু আল্লাহ সুরা এখলাস 3 বার আস্তে আওয়াজে পাঠ করিয়া ইমাম সাহেব অথবা কোনো নেক আদমি হাত উঠাইয়া যদি মখতসর দোয়া করুন এতে কোনো অসুবিধা আসেনি লেখছেন উসমে কুছ হরজ নি হয় এতে কোনো অসুবিধা আরও যদি হোক আলহামদুলিল্লাহ। আমরা তো আমল খান করি 3 বার কুল আল্লাহ সুরা পড়ি একবার আলহামদুলিল্লাহ সুরা পড়ি মাতুকা আপনারা ওখান করিনি না করি না মখতসর ওখান করি তবে শর্ত হইল আমরা সব বাঙ্গা করতাম সফর তাক্কা করতাম না ফকি হলে যে মকরু লেখছেন জানাজার পরে লগে লগে দোয়া করা মকরু তার কারণটা হইল যে জানাজা পড়িয়া লগে লগে যদি দোয়া করিলাই সফর মাঝে তাক্কা তাইলে বোঝা যাইব দোয়াটাও জানাজার নামাজের অংশ দোয়া করলে মুর্দা দুজহ যায় কি বিশ্বাসটা দেখো কায়রার মরলে দোয়া করলে মুর্দা বলে দুজহ যায় নাউজুবিল্লাহ হোগা দোয়া করলে মুর্দা দুজখ যায় না দোয়ার মাধ্যমে আল্লাহ মুর্দারে দুজখ থাকি বাঁচাইন জোরে হোক সুবহানাল্লাহ। আমার নবীজি ফরমাইছেন মা মিন মাইয়িতিন ইউসাল্লি আলাইহি জামাতুম মিনাল মুসলিমিনা ইয়াবলুগুনা মিয়াতান কুল্লুহুম ইয়াশফাউনা লাহু ইল্লা শুফিউ ফিহি আমার কোন উম্মত যদি মারা যায় আর তার জানাজার নামাজ পড়েন 100 জন মানছে আর 100 জন মানছে তার লাগি যে সুপারিশ করবা যেই সুপারিশ করবা ওই সুপারিশই আল্লাহ কবুল করে দিবা। এখন আমরা জানাজা পড়িয়া মৃত ব্যক্তির লাগি সুপারিশ করি আল্লাহ এই ব্যক্তি যত গুনাহ করছে তুমি মাফ করে দাও হয়নি। আমরা সবাই জানি ইসালে সব মাহফিল বলতে এমন মাহফিল রে বুঝায় যে আজকে আমরা যত সবর খাস করবো নেকির খাস করবো এই নেকির খাসগুলো আল্লাহ পাক আমরার মুর্দখলর রুহে পাকের মধ্যে আল্লাহ পৌঁছাই দিবা এই পৌঁছাই দিবা আরবি হইল ইসাল আল্লাহ এই সবগুলা জিন্দাখলর পক্ষ থেকে মুর্দখলর রুহের মধ্যে পৌঁছাই দিবা। আজকের এই মাহফিল সেই জন্যই আয়োজন করা হয়েছে হোক আলহামদুলিল্লাহ। আমরা সবাই এটা জানি যে জীবিত হলে যে নেক কাজ করুন বালা কাজ করুন এটার একটা সব মুর্দখলেও ফাইন না ফাইন না। হাদিস শরীফ আইসা আল্লাহ রসুলে ফরমাইন আমার উম্মত হইল উম্মতে মরহম আবার রহমপ্রাপ্ত উম্মত। আমার উম্মত যখন মারা যায় কবর যখন যাইব অনেক গুণা লইয়া কবর যাইব কিন্তু তার নেককার সন্তান সন্ততি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যদি রাখা যায় আর এরা তার লাগি দোয়া করে দান সৎকা করে ইস্তেগফার করে আমার উম্মতটা আল্লাহ কবরও রাখি রাখি মাফ করে দিলাইবা। একটু জোরে হোক সুবহানাল্লাহ। এই বিশ্বাস খান আমরা আসেনি না নাই আস্তে আস্তে না জুড়ে হইতে আসেনি না নাই। এই জন্য এই নবীর উম্মতকে বলা হয় উম্মতে মারহুমা হোকা মারহুমা। একজন মানুষ মরলে আমরা তার নামের আগে মরহুম লাগাই নানি মরহুম আব্দুল লব্বার মরহুম আব্দুল করিম ওটা হই নানি মারহুম। মারহুম অর্থ কি? মারহুম অর্থ হইল রহমপ্রাপ্ত। মারহুম অর্থ রহমপ্রাপ্ত দয়াপ্রাপ্ত। নবীজির উম্মত দয়াপ্রাপ্ত উম্মত হোকা সুবহানাল্লাহ। এই জন্য আমরা মানুষ মরলে তার লাগি আমরা কিছু বালা বালা কাজ করি। আমরা অনেকে আছি মানুষ মরলে আমরা তার লাগি দোয়া করি আমরা দোয়ার ব্যবস্থা আমরা করি। কেউ কোরআন শরীফ খতম করাইন তারপরে মসজিদে মসজিদে দোয়া করাইন জানাজা পড়ইন জানাজার নামাজ পড়িও দোয়া করইন এরপরে দাফন করইন দাফনের বাদেও দোয়া করইন কিছু সিন্নি চালাতো পারলে তৌফিকে দিলে করইন করইনি মাত্র দান সৎকাও করইন। এই সিস্টেমটা আমরার দেশে আসেনি না নাই একটু জোরে কইতে আসেনি সেনে এই সিস্টেমটা করছেন মুর্দার ফায়দার লাগি না আমরার ফায়দার লাগি মুর্দার ফায়দার লাগি জুড়ে হোক কার ফায়দার লাগি মুর্দার ফায়দার লাগি। নুজাতুল মাজালিস কিতাব আনছেন যে মৃত ব্যক্তিরে যখন কবরের মাঝে রাখা হয় তখন যখন তার বডিটা মাটির সাথে মিলে তখন 2টা জিনিসকে তার সাথে মিলিত হয় হোক সুবহানাল্লাহ। কয়টা জিনিস মিলে? 2টা। একটা হইল তার লাগি যত দান সৎকা করা হয়েছে তার সব। 2 নম্বর হইল তার লাগি যত দোয়া করা হয়েছে তার সব হোক সুবহানাল্লাহ। এই জন্য আমরা জানাজার পরেও দোয়া করি। আমরা এটা দোয়া আসেনি করইনি আপনি না লাশ লইয়া টানাটানি করুন করইন না যান কেউ আছে লাশ লইয়া টানাটানি করি দোয়া ডরাইয়া যদি দোয়া করিলাইন মুর্দা বলে দুজখ যায় জুড়ে হোক না দোয়া করলে মুর্দা দুজখ যায়
কি বিশ্বাসটা দেখো কায়রাস। হ্যাঁ, মরলে দোয়া করলে মুর্দা বলে দুদখ যায়, নাউজুবিল্লাহ হোগা। দোয়া করলে মুর্দা দুদখ যায় না, দোয়ার মাধ্যমে আল্লাহ মুর্দারে দুজখ থাকি বাঁচাইন। জোরে হোকা সুবহানাল্লাহ। আমার নবীজি ফরমাইছেন, মা মিন মাইয়িতিন ইউসাল্লি আলাইহি জামাতুম মিনাল মুসলিমিনা ইয়াবলুগুনা মিয়াতান কুল্লুহুম ইয়াশফাউনা লাহু ইল্লা শুফিউ ফিহি। আমার কোন উম্মত যদি মারা যায় আর তার জানাজার নামাজ পড়েন 100 জন মানছে, আর 100 জন মানছে তার লাগি যে সুপারিশ করবা, যেই সুপারিশ করবা ওই সুপারিশই আল্লাহ কবুল করে নিবা। এখন আমরা জানাজা পড়িয়া মৃত ব্যক্তির লাগি সুপারিশ করি, আল্লাহ এই ব্যক্তি যত গুনাহ করছে তুমি মাফ করি দাও, হয়নি আল্লাহ এই ব্যক্তিরে আল্লাহ তুমি মাফ করি দেও। তার পক্ষ থেকে আমরা তার ক্ষমা ভিক্ষা চাইয়ার, আল্লাহ এই ব্যক্তির কবরে নূরে নুরানি করি দেও, মুনকার নেকিরের সোয়ালোর জবাব দেওয়ার তৌফিক দেও, তোমার হাবিবর সঠিক পরিচয় তারে দান করো, হয়নি কবরের গাঁট থাকি লইয়া হাসরের গাঁটও যত মঞ্জিল আছে তারে উদ্ধার করো, হয়নি তারে সাহায্য করো। এটা আমরা তার লাগি তার পক্ষে উকালতি করি, সুপারিশ করিনি না করিনি। আমার নবীজি ফরমাইছেন, 60 জন মানুষ যদি আমার উম্মতর লাগি সুপারিশ করে, যেই সুপারিশ করবো ওই সুপারিশই আল্লাহ কবুল করে নিব। সহিহ বুখারী শরীফের হাদিস। ওরা আসলে হাদিস পড়লেও এদিকে তেমন খেয়াল করে না। ওরা এখন জান যে তোমরা একটু খেয়াল করো বাবাই, তোমরা খালি নিজের দিকে চাইও না, খালি ফেটোর দিকে চাইও না, তোমরা একটু আল্লাহর বাই দিও চাও, আল্লাহর মখলুকর বাইদি চাও, মানুষের বাইদি চাও। আমার নবীজি ফরমাইছেন, মান শাহিদ আলাহু আরবাউন বিখাইরিন আদখালাহুল্লাহুল জান্নাতা। আমার উম্মত কোনো উম্মত যদি মারা যায় আর হাজার হাজার মানুষের পক্ষ থেকে মাত্র 60 জন মানুষে বালাইর সাক্ষী দেয়, কয়জনে? আমার উম্মতকে আল্লাহ জান্নাতও দাখিল করে দিবা। সাহাবী আরজ করেন, হুজুর আও সালাসাতুন ইয়া রাসূলুল্লাহ ইসলাম, যদি 3 জনে সাক্ষী দেয়, নবীজি ফরমাইন 3 জনে সাক্ষী দিলে আমার উম্মতকে আল্লাহ জান্নাতও দাখিল করে দিবা। সাহাবী আরজ করেন, হুজুর আও ইসনানে ইয়া রাসূলুল্লাহ ইসলাম, যদি 2 জনে সাক্ষী দেয়, নবীজি ফরমাইন 2 জনে সাক্ষী দিলে আমার উম্মতকে আল্লাহ জান্নাতও দাখিল করে দিবা। একটু জুড়িয়া হোক সুবহানাল্লাহ। আমরা মল্লে মানছে আমরার পক্ষে বালাইর সাক্ষী দিতে আমরা চাইনি না, চাই না? খারা খারা চাইনি, একটু আতুল্লাহ আল্লাহরে দেখাও, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ বালার সাক্ষী দেওয়া মানুষ তুমি দুনিয়ায় রাখো হোকা, আমিন। জানাজার ফরিয়া দোয়া করেননি আপনারা রিতাত? হ্যাঁ, তারা এটা দোয়াটারে বড় খারাপ মনে করে। আমি এক জায়গায় দোয়া করিল ইসলাম জানাজা ফরিয়া, এক মুরব্বে কইন, ইয়া আল্লাহ হুজুরে দোয়া কইরা মুর্দারে দুজহ হটাই দিছে। দোয়া করলে মুর্দা বললে দুজহ যায় কি? অথচ যারা দোয়ার বিপক্ষে তাদেরই কিতাব ফতোয়া দারুল উলুম দেওবন্দ 5 নম্বর জিলদ আনছেন, बादे नमाज जनाजा कबले दफन चल मुसल्लियों का इसाले सब के लिए सूरा फातिहा 1 बार और सूरा इखलास 3 बार आहिस्ता आवाज़ से पढ़ना, और इमाम जनाजा या किसी नेक आदमी का दोनों हाथ उठाकर मुख्तसर दुआ करना। शरान दुरुस्त है या नहीं, लेकिन उसमें कुछ हरज नहीं है। हुक अल्हम्दुलिल्लाह। জানাজার নামাজের বাদে দাফনের, জানাজার নামাজের পরে দাফনের আগে যদি কতিপয় মুসল্লি ইসালে সবর লাগি, দেখো ইসালে সবর কথা আইছে, ইসালে সবর লাগি মানে সব পৌঁছাইয়া দেওয়ার লাগি, মুর্দার রুহের মধ্যে সব পৌঁছাইয়া দেওয়ার লাগি আলহামদুলিল্লাহ সূরা 1 বার, কুলহু আল্লাহ সূরা ইখলাস 3 বার আস্তে আওয়াজে পাঠ করিয়া ইমাম সাহেব অথবা কোনো নেক আদমি হাত উঠাইয়া যদি মুখতসর দোয়া করুন, এতে কোনো অসুবিধা আসেনি। লেখছেন উসমে কুছ হরজ নি হয়, এতে কোনো অসুবিধা। আরও যদি হোক আলহামদুলিল্লাহ। আমরা তো আমল খান করি, 3 বার কুলহু আল্লাহ সূরা পড়ি, 1 বার আলহামদুলিল্লাহ সূরা পড়ি, মাতুকা আপনারা ওখান করিনি না, করি না? মখতসর ওখান করি। তবে শর্ত হইল আমরা সব বাঙ্গা করতাম, সফর তাক্যা করতাম না। ফকি হলে যে মকরু লেখছেন জানাজার পরে লগে লগে দোয়া করা মকরু, তার কারণটা হইল যে জানাজা পড়িয়া লগে লগে যদি দোয়া করিলাই সফর মাঝে তাক্যা, তাইলে বোঝা যাইব দোয়াটাও জানাজার নামাজের অংশ। এই সন্দেহটা দূর করার লাগে আপনি সব বাঙ্গিলিতা, সব বাঙ্গিয়া দোয়া করতাম। আমরা সব বাঙ্গি নানি, সফর তাক্যা করি না, সব বাঙ্গা করি, সব বাঙ্গা করি। 2 নম্বর শর্ত হইল এটারে আপনি ফরজ ওয়াজিব মনে করতে পারতা নাই, বড়জোর এটা নিছক মুস্তাহাব, করলে সব আছে, না করলে গুনাহ নাই। আরও যদি হোক না করলে সব আছে, না করলে গুনাহ নাই। এর লাগি আমরা এটারে ফরজ ওয়াজিব মনে করি না, মুস্তাহাব খাস। কেউ যদি করে আমরা তারে বাধা দেই না, আর কেউ করে না তার মাথা তো লাঠি লাগাই না, ঠিক কিনা না? এই এলাকার বড় আলিম গরপুরের মুহাদ্দিস সাহেব নুরুদ্দিন সাহেব, নাম শুনি আপনারা, বিভিন্ন জায়গার তাই দোয়া করতা, আলহামদুলিল্লাহ হোগা, বিভিন্ন জায়গার তাই দোয়া করতা। আমরা সাতকর দিগলবন কেউ দোয়া করছেন,
উনি আল্লাহ যারা দোয়ার বিরোধী এরার তো সেরা খালা হয় দোলা হয় ই আল্লাহ সাবে ইতা কিতা করল্লা ইনো দোয়া চলে না তাই দোয়া করিচ্ছেন তাই তার সেরা বাইরে চাইয়া বুঝি লিছেন ফিস ফিস আওয়াজ শুনিয়া হইলা এই শুনো দোয়া করছি নাইনি এর লাগি ফিস ফিস কররা হ্যাঁ দোয়া করা আমি যে দোয়া করলাম কিতার লাগি জানো নি মাঝে মাঝে দোয়া করার যাই যাচ্ছে ওটা বুঝাইবার লাগি নাইলে তো তোমরা একবারে বন করিলি ভাই আলহামদুলিল্লাহ হইতা নাই না আপনার হুমায়ুন রশিদ চৌধুরী সাবর জানাজার নামাজ পড়াইছেন সিলেট দরগা মসজিদের ইমাম দরগা মাদ্রাসার মোহতমিম কারি আকবর আলী রহমতুল্লাহ আলাই হযরত মৌলানা কারি আকবর আলী রহমতুল্লাহ আলাই হুমায়ুন রশিদ চৌধুরী সাবর জানাজার নামাজ পড়াইন সিলেট সরকারি আলিয়া মার্শার মাঠু নামাজ পড়াইয়া হাজার হাজার মানুষ লইয়া হাত তুলিয়া দোয়া করছে তো আমার এক মুরব্বী এখন নিনো দোয়া করছেন কিতার লাগি জানেননি বলে না বলে পুলিশে ডরাইয়া আমি ওই যে স্যারে ডরাইয়া করি দোয়া তো করছে হোক দোয়া তো করছে এই যে প্রিন্সিপাল হাবিবুর রহমান জামিয়া ওই যে কাজিরবাজার জামিয়ায় মাদ্রাসার প্রিন্সিপাল আসলা বিভিন্ন জায়গার তাই দোয়া করতা আলহামদুলিল্লাহ হোগা বিভিন্ন জায়গার তাই দোয়া করছে তো দোয়া অত না যায় জিনিস নাই অত বাদ জিনিস নাই জানাজা ফড়িয়া দোয়া করলে মুর্দা দুজখ দেয় না জানাজা ফড়িয়া দোয়া করলে এই মৃত ব্যক্তিরে আল্লাহ জাহান্নাম তাকি না জাতর ব্যবস্থা করে দিন সুরে হোক সুবহানাল্লাহ গুনাহ তাকি মাফ করার ব্যবস্থা করে দিন আমি একবার গেলাম গোলাপ কইন তারা কইন হুজুর ও এলাকার তারা এক মসজিদের রেজুলেশন করেছেন যে কোনো মানুষ মারা গেলে জানাজার বাদে দোয়া করা যাইতো না আমি কইলাম খুব বালা কাম করছে এটা বাদ কিতা করছে হয় জন্য দোয়া করা যাইতো না বলে বালা কথা তারা মরলে তারার লাগে কেউ দোয়া করুক না আমরাও চাই তারা যেগুলা দোয়ার হককে না তারা লাগে দোয়া করতা না আমরাও হই আর আমরা চাই বিনা রেজুলেশনে কিয়ামত পর্যন্ত মানুষ আমরা লাগি দোয়া করতা দোয়া করনেওয়ালা হল আল্লাহ জমিনও রাখতা ঠিক কিনা না আমরা লাগি মানুষের দোয়া করতানি না করতা না আরও দূরে হইতো বা করতানি না করতা না আমরা দোয়া চাইনি না চাই না চাই মরার পরে আল্লাহ আমরা লাগি দোয়া করনেওয়ালা হল রাখতানি না রাখতা না এই যে আমরা বড় মুহাদ্দিস আবুদুর শাইখুল হাদিস আল্লামা হাবিবুর রহমান রাহিমাহুল্লাহ তাআলা আনহু রহমতুল্লাহি আলাইহি আল্লাহ তার জান্নাতের উচ্চ মাকাম দান করুন খুকা আমিন তার লাগি দোয়া করনে আল্লাহ দুনিয়াত রাখিয়া গেছই না গেছই না আল্লাহ রাখছই না রাখছই না আরও যদি হোক রাখছই না রাখছই না ফুলতলি সাহেব কিবলার অসংখ্য রুহানি আওলাদ দখল জমিনও রাখিয়া গেছেন জিসমানি রুহানি আওলাদ দখল রাখিয়া গেছেন কিয়ামত পর্যন্ত এই দোয়া অব্যাহত থাকবে ঠিক কিনা না আমরা পীর মুর্শিদ ফুলতলি সাহেব কিবলা জানাজার পরে দোয়ার পক্ষে আসলানি না আসলানি মুহাদ্দিস হুজুর আসলানি না আসলা না আরও যদি হোক আসলানি না আসলা না এই যে হযরত মৌলানা বশিরউদ্দিন সাহেব তাইনো আসলানি না আসলা না মুহাদ্দিস হুজুরের জানাজার পরে দোয়া হইছে নি না হইছে না বড় সাহেব কিবলা দোয়া করছই নি না করছই না আরও যদি হই যাইবা করছই নি না করছই না খরচই অত বাদ জিনিস দোয়া না বাদ জিনিস দোয়া না বাইরে দোয়ার উপকারিতা তুমি বুঝরাই না এর লাগি তুমি বিরোধিতা কররাই বিরোধিতার খাতিরে আল্লাহর ওয়াস্তে ইটা ধারণা পাল্টাও ইটা ধারণা মন্দ ধারণা ঠিক কিনা না মাদ্রাসাত পড়াইন খেনে ওড়াইন টাইটেল ভাস করাইন মরার বাদে দোয়া করবার লাগি না দোয়া বন করবার লাগি হ্যাঁ দোয়া এই সকলটি দোয়ানো